হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আর কোনো রান্নার ভিডিও না। আজকে কিছু কথা আপনাদের সাথে বলবো। আসলে আমার তো আর সময় খুব বেশি একটা নেই। ৯ মাসের প্রায় শেষের দিকে। আল্লাহ জানে আর আমি জানি কতই না কষ্ট করলাম এই ৯ মাস। মা হতে গেলে কষ্ট করতে হয়। এটা সবাই জানে। কিন্তু আমার বেলায় ঠিক উল্টোটা। আমি এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। মানুষ 10টা বেবি হলেও এত কষ্ট করে না। আমি যতটা কষ্ট করেছি। শারীরিক অবস্থা এমনিতেও ভালো না। মানসিক অবস্থা তো কখনোই ভালো ছিল না। শুধু এই মানুষটির সাথে থাকার জন্যে। শুনেছি বাচ্চা না হলে নাকি হাজবেন্ড বউকে রাখে না। দেখেছি, শুনেছি। সেই জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দেয়া রহমতকে মেনে নিলাম হাসি মুখে। আল্লাহই আমাকে রক্ষা করবে। আপনারা সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর ফুটফুটে একজন নেককার সন্তান জন্ম দিতে পারি। আমি এই ৯ মাস এই বন্দি ঘরে একা ঘরে একাই ছিলাম। আমার সাথে কেউ ছিল না। একা কত হতাশায় ভুগেছি, কত টেনশন মাথাতে এসেছে। আমি কখনো কাউকে বলিনি। আমি খুব শারীরিকভাবে যত না যন্ত্রণা পেয়েছি, মানসিকভাবে তার চেয়ে বেশি যন্ত্রণা পেয়েছি। সম্ভবত প্রথম সন্তানের সময় মেয়েরা মা বাবার কাছে থাকে। আমি এই মানুষটার চোখের সামনেই থাকলাম। আমার কষ্টগুলো এই মানুষটা দেখুক, যেন কখনো আমাকে কোনোদিন এইটা না বলতে পারে যে যেই সন্তানকে নিয়ে আমি এত কষ্ট করেছি, সে যেন কখনো এইটা না বলতে পারে যে এটা তার সন্তান। সে যেন সবসময় এইটা বলতে পারে যে এটা আমাদের সন্তান। আমি এই সন্তানের জন্য দিনরাত আল্লাহর কাছে কাঁদতাম। মানুষ আমাকে অনেক কথা বলতো, অনেকভাবে ব্যবহারে বুঝাইতো, মুখে বুঝাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। এখন সে পৃথিবীতে আসার অপেক্ষায় সুস্থভাবে। আপনারা দোয়া করবেন এই মানুষটির সাথে থাকার জন্যে, এই মানুষটির ভালোবাসা পাওয়ার জন্যে, এই মানুষটির সাথে সংসার করার জন্যে। আমার এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত যন্ত্রণা। আসলে ভালোবাসা যদি আমি জীবনে কখনো কারো কাছ থেকে এত ভালোবাসা পাইনি আমার মা বাবা ছাড়া। যে আমার মা বাবা ছাড়া আমার এত খেয়াল কেউ রাখেনি ও ছাড়া। তাই ওর জন্যে আমি হাসি মুখে জীবন দিতেও আমার কোনো আপত্তি নেই। জানি না এই ভালোবাসা কতদিন থাকবে বা ধরে রাখতে পারবো। আপনারা দোয়া করবেন আমি যেন পৃথিবীতে শেষ দিন পর্যন্ত আমি ওর সাথে থাকতে পারি, ওর ভালোবাসা পাই, ওর আদর যত্ন পাই। আমার ঘর না হোক, বাড়ি না হোক, সম্পদ না হোক, কিছুই না হোক, তাতে আমার দুঃখ নেই। শুধু এই মানুষটার ভালোবাসা, এই মানুষের সাথে থাকা, যেভাবে থাকতেছি খুনসুটি। হ্যাঁ, বাড়ি কোনো ঝগড়া হয় না ঠিক আছে, কিন্তু খুনসুটি হয়। এই খুনসুটি আর ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই। আপনারা সবাই আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থভাবে পৃথিবীতে আনে, সে যেন সুস্থ থাকে, আমিও যেন সুস্থ থাকি। আপনারাও, আমি দোয়া করি আপনারাও সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক।
যাদের এখনো কোল ভরেনি আল্লাহ কোল ভরিয়ে ফুটফুটে নেককার সন্তান দান করে দেখ। সবার মনের আশা আল্লাহ সবসময় পূরণ করুক। সাথে আমারও, আমি এই বন্দি জীবন পার করছি শুধু আমার এই সন্তানটার জন্য। আমি একটুও নিচে নামি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।